ভারত থেকে দেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তির নয়, তা জানানো হয়েছে দেশটির হাই কমিশনারকে। কারণ এই বিবৃতি ঢাকা দিল্লি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বুধবার সন্ধ্যায় কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেখা করতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত তারা। Orchestrating the United States was involved in Sheikh Hasina's resignation is absolutely false. States of orchestrating mass protests on the digital ecosystem, especially with our partners. Bangladeshi Prime. পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে বুধবার সকাল 10টা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। একে একে আসেন ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতেরা। ভারত ও যুক্তরাজ্যের হাইকমিশনার জানান, শান্তি শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করবে তাদের দেশ। Shared aspirations of our people for peace, security and development. Ensure accountability and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future for the people of Bangladesh. একই বক্তব্য জানায় সৌদি আরব ও চীনও। বুধবার থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম চালুর কথা জানান সৌদি আরবের রাষ্ট্রদূত। Today we resume issuing the visa. We are issuing regularly more than 5,000 working visa every day. Towards all Bangladeshi people, benefiting to all Bangladeshi people and supported by all Bangladeshi people. ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বার্ন স্পানিয়ের সাংবাদিকদের জানান, পালিয়ে যাওয়া কোনো নেতা যদি ইউতে রাজনৈতিক আশ্রয় চায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সদস্য রাষ্ট্রগুলো। তবে কথা বলেননি মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রীর বিবৃতি ঢাকা দিল্লি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলে প্রয়োজনে তাকে দেশে আনতে সহায়তা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। ইন্ডিয়ান মিডিয়ার রোল নিয়ে আমি এটুকুই বলেছি যে আমি বলেছি যে এখানে কিছু ঘটনা ঘটেছে, সেটা আমরাও এনকোয়ারি করতেছি। আনফর্চুনেটলি ইন্ডিয়ান মিডিয়া এটাকে এক্সাজারেট করতেছে, একেবারে সরাসরি আমি কথা বলেছি, এক্সাজারেট করে এটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে। এটা তাদের করা উচিত না। সংস্কার সম্ভব হলে 3 মাসেই নির্বাচন দেওয়া হবে বলেও জানান তৌহিদ হোসেন। 3 মাস সময় দিয়ে ইলেকশন করে এই সরকার ফেড আউট করে যাবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ।